রমজানের ১ মাস ডায়াবেটিসের সর্বনাশ। সম্মানিত দর্শক মন্ডলী, আমি ডাক্তার হাবিবুর রহমান। আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মূলত ডায়াবেটিস এবং হৃদরোগ নিয়ে আমি গবেষণা করেছি। এই ডায়াবেটিস এবং হৃদরোগ কিভাবে সুগার লেভেল কমায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, এর উপরে আমার গবেষণা। আমার থিসিস টাইটেল ছিল প্রপোর্শন অফ গ্লাইসেমিক স্ট্যাটাস অ্যান্ড লিপিড প্রোফাইল অ্যামং মাশরুম কনজিউমার অ্যান্ড নন কনজিউমার। আজ আমি রমজান মাসে কিভাবে ডায়াবেটিস ব্যবস্থাপনা করা যায় এই বিষয়ের উপর আমি কথা বলছি। আসলে ডায়াবেটিস একটা মরণঘাতক ব্যাধি। আমরা এটাকে নির্মূল করার জন্য অথবা এর গতিকে রুদ্ধ করার জন্য আমরা আজকে কিছু পরামর্শ দিব। রমজান মাসে কিভাবে আপনি আপনার লাইফ স্টাইলটা ম্যানেজমেন্ট করবেন ডায়াবেটিক রোগীরা। রমজান মাসে আপনার ইফতারি একটা শরবত থাকে, এই শরবতটা আপনি কিভাবে তৈরি করবেন? 1 চা চামচের অর্ধেক জিরার গুঁড়ো, অর্ধেক দারুচিনির গুঁড়ো 1 গ্লাস পানিতে নিবেন এবং সাথে লেবুর রস দিয়ে দিবেন। লেবুর রস দেওয়ার কারণে এটাতে সাইট্রাস ফ্রুট, এটার উপকারিতা রয়েছে। আর দারুচিনি এবং জিরা ডায়াবেটিসের সুগার কন্ট্রোলে খুব ভালো ভূমিকা রাখে। এই শরবতটি অত্যন্ত উৎকৃষ্ট মানের একটা শরবত। এই শরবতটা খেলে আপনার সারাদিনে ক্লান্তি দূর হবে এবং আপনি এনার্জি ফিল করবেন। এই জন্যই এই শরবতটি কনজিউম করবেন। সম্ভব হলে এর সাথে একটু হালকা লবণ দিবেন। এই শরবতটি তৈরি করার পর এটা হবে আপনার প্রাথমিক খাবার। এরপরে আপনি ইফতারি কিভাবে করবেন? সোলার ছাতু তৈরি করে, সোলার ছাতু তৈরি ইউটিউবে পাওয়া যায়। সোলার ছাতু তৈরি করে 2 চা চামচ সোলার ছাতু আপনি 1 গ্লাস পানিতে মিশিয়ে খাবেন। এতে আপনার রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার এবং ব্যাপক এনার্জি। এটা আপনার জন্য অনেক উপকার করবে। আপনি এরপরে সাইট্রাস ফ্রুটস, পেয়ারা, বাতাবি লেবু, আমড়া, কমলা, মাল্টা এই জাতীয় ফ্রুটস গুলো খাবেন। এটা আপনার ইফতারি আইটেম। এই ফ্রুটস গুলো খাওয়ার পরে আর আপেল খাবেন খোসা সহ। বিশেষ করে সবুজ বর্ণের আপেলটা বেশি উপকারী। খোসা সহ আপেল খাবেন, লাল বর্ণেরটাও খেতে পারেন, তাতে সমস্যা নেই। এগুলো এই ফল ফ্রুটস দিয়ে আপনার ইফতারি হবে। ইফতারির পরে আপনি 1 চা চামচ ভিটাসেল পাউডার 1 গ্লাস পানির সাথে মিশিয়ে শরবতটা খেয়ে নেবেন। এরপর আপনি মাগরিবের নামাজ আদায়, মাগরিবের আদায় করার পরে আপনার যদি এনাদার কিছু খাবার খেতে ইচ্ছে হয়, যেমন আপনি খেতে পারেন কাঠবাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম, বাজরা এবং রাজমা ডালের দিয়ে তৈরি রাজমা ডাল, মুগ ডাল দিয়ে আপনি একটু খিচুড়ি খেতে পারেন। আর অথবা আপনি লাল চিরার 1 গ্লাস শরবত খেতে পারেন। লাল চিরা পানিতে ভিজিয়ে এটা শরবত তৈরি করে আপনি খেতে পারেন। তারাবির নামাজের পরে আপনি বড় 1 পিস মাছ খেতে পারেন, একটা ডিম খেতে পারেন। মনে রাখবেন, মাছ যত খাবে ডায়াবেটিক পেশেন্টের উপকার হবে, ক্ষতি নেই। কারণ মাছে কার্বোহাইড্রেট লেভেল কম থাকে, প্রোটিনের আধিক্য থাকে। এই জন্য আপনি এটা খেতে পারেন। আপনি কিছু খাবার খেতে পারেন, যেমন কচি নিম পাতা, বতুয়ার শাক, রাজমা ডাল, সোলার ডাল, এটা পাউডার করে আপনার এর সাথে আপনি কাঁচা মাশরুম দিতে পারেন। এ দিয়ে আপনি একটা খিচুড়ি তৈরি করতে পারেন। সামান্য চাল দিবেন, লাল চাল দিবেন। এই খিচুড়িটা আপনার তারাবির পরের খাবার। এরপরে যখন আপনি ঘুম থেকে উঠবেন ভোর রাতে, তখন আপনি ব্যায়ামগুলো করে ফেলবেন। যে ব্যায়ামগুলো আমরা আমাদের বইতে নমুনা দেওয়া আছে এবং আমরা ইতিপূর্বে এই ব্যায়ামগুলো ছবি দেখিয়েছি। এই ব্যায়ামগুলো করবেন। 3টা আইটেমের ব্যায়াম আপনি প্রতিটা 10 বার করে করবেন। এরপরে আপনার রাতের খাবারের সাথে থাকবে আপনার করলা ভাজি, এর সাথে উস্তে ভাজি করতে পারেন, করলা পাতার শাক, উস্তে পাতার ঝোল অথবা শাক, বতুয়ার শাক, কচি নিম পাতার শাক, পালং শাক সহ এই জাতের শাক যত খেতে পারেন সমস্যা নেই। তবে মনে রাখবেন, আরেকটা শাক খুব ভালো উপকার করে, সেটা হলো নয়নতারা ফুল গাছের পাতা ফুল। শাকটা খুব ভালো সুগার লেভেল কমায়। এটা এইভাবে খাবেন। ডাল খাবেন, মাছ খাবেন, মাঝে মাঝে মাংস খাবেন আর ভাত খাবেন। 1 প্লেট ভাত খাবেন। এটা হলো যাদের সুগার লেভেল একটু বেশি হাই, তারা ভোর রাত্রে ভাত খাওয়ার আগে আপনারা ভিটাসেল 1 চা চামচ খেয়ে নেবেন। আর যাদের সুগার লেভেল একেবারে নর্মাল, প্রাথমিক অবস্থা ধরা খেয়েছে, এই সন্ধ্যা রাতে যেটা খেয়েছেন ওটাই চলবে। ভোর রাত্রে আপনারা খাওয়ার প্রয়োজন নাই, এক বেলা খেলে। যাদের সুগার লেভেল হাই এবং ইনসুলিন নিচ্ছেন, ট্যাবলেট নিচ্ছেন, তারা ভোর রাতেও খাবেন, সন্ধ্যা রাত্রে ভিটাসেলটা খাবেন। এভাবে যদি আমরা খেতে পারি, তাহলে আমাদের রমজান খুব এনার্জি ফিল করব। 1 মাসের যে অভ্যাসটা আমরা গড়ে তুলব, এই অভ্যাসটা আমাদেরকে খুব সুন্দরভাবে ডায়াবেটিস বাকি জীবন নিয়ন্ত্রণের জন্য অথবা ক্ষেত্র বিশেষ টাইপ 2 ডায়াবেটিস যাদের, তাদের ক্ষেত্রে ভালো হয়ে যেতে পারে। ডায়াবেটিস সম্পূর্ণরূপে ভালো হয়ে যেতে পারে যদি আমরা এভাবে ব্যায়ামগুলো কন্টিনিউ করতে পারি, খাদ্য অভ্যাসটা এইভাবে কন্টিনিউ করতে পারি। আসুন আমরা জীবন সাজাই, ডায়াবেটিস তাড়াই, আমরা জীবন সুন্দর করি। আল্লাহ হাফেজ।